ফিলিস্তিনের গাজা উপত্যকায় বছরের পর বছর ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, বাদ যাচ্ছে না শিশুরাও। গাজার বাসীর জন্য হৃদয় পুড়ছে বিশ্ববাসী। গাজা অঞ্চলে গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হাতে 490 শিশু নিহত হয়েছে, আর সবশেষ 18 মাসে 50,000 ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। বিপর্যয় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সারা বিশ্বের অগণিত মানুষ। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের হয়ে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় দলের একাধিক ক্রিকেটার। মুশফিকুর রহিম থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহমর্মিতার বাণী দেখা যাচ্ছে। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায় বিচার ও মানবতার জয় হোক এই প্রার্থনা। ফিলিস্তিনের পক্ষে টাইগারদের উইকেট কিপার ও ডানহাতি ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের মন্তব্য, ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ। এদিকে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহায়তাকারী এবং শক্তি দানকারী হয়ে ওঠো। মাহমুদুল্লাহ রিয়াদের ফেসবুকে গ্রাফিক্যাল ছবি ও ফিলিস্তিনের জন্য প্রার্থনার পোস্ট দেখা গিয়েছে। সেই সাথে তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণীও ফুটে উঠেছে তার লেখায়। টাইগার পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। পবিত্র কোরআনের সূরা মায়েদার আয়াত উদ্ধৃত করে পেসার শরীফুল ইসলাম তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে সে জন্য গোটা মানব জাতিকে হত্যা করল। সূরা মায়েদা 32 নম্বর আয়াত। ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার 7 এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।